বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে জুম্মা মোবারক, সকলকে শুভেচ্ছা। আর শুক্রবার প্রত্যেকটি মানুষের জীবনে সুখ ও স্বস্তির বার্তা বয়ে আনুক, এই শুভ প্রত্যয় বা ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। যা বলছিলাম, 7 দিনে 1 সপ্তাহ, আর এই 7 দিনে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ দিন হলো শুক্রবার। দয়াময় রবের নিকট হতে মানুষের জন্য সবচেয়ে বেশি নিয়ামত দান করা হয়েছে এদিনে। হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এদিনে সৃষ্টি করেছেন। এদিনে তাকে বেহেশতে স্থান দেওয়া হয় এবং এদিনেই তাকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠানো হয়, আর এদিনেই কিয়ামত সংঘটিত হবে। এই দিন ফজিলতের দিন। সৃষ্টির অনেক গুরুত্বপূর্ণ মহত্বের কারণে শুক্রবারের অতি ফজিলতপূর্ণ দিন। মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইবাদতের মাঝে নামাজ আল্লাহর নিকট অতি প্রিয়। কোরআন ও হাদিসে অন্য কোনো ইবাদতের জন্য এত একটা চাহিদা বা একটা গুরুত্ব, ইমেজ এটা দেওয়া হয়নি, যা নামাজের জন্য দেওয়া হয়েছে। জামাতে নামাজ আদায়েও এবং পরলৌকিক নিয়ামত হাসিল হয়। জামায়াতে অধিক লোকের সমাগমের কারণে সওয়াবও হয় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন যে তার প্রিয় বান্দারা অন্তত সপ্তাহে একবার বহু সংখ্যক লোক একত্রিত হয়ে নিবিষ্ট হৃদয়ে ইবাদত করুক। তাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই নিয়ামত দান করেছেন। সত্যি আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে কতটা লাকি। মহান আল্লাহ মনোপুত সর্বশ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন, কারণ তার সর্বশ্রেষ্ঠ মানুষটি আমাদের জন্য। আর দিন এটা আমাদের জন্য, এটাই তো স্বাভাবিক। আর এই দিন সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জুমার নামাজ, অর্থাৎ উম্মতে মুহাম্মদের জন্য এটি নির্ধারিত। সত্যি এগুলো ভাবলে নিজেকে খুব অনেক লাকি মনে হয় যে না, সত্যি। আর মহান আল্লাহর পক্ষ থেকে একটা ইউনিক নিয়ামত হচ্ছে এই জুমার নামাজ। এটা ফরজে আইন, আর এই নামাজ আদায়ে আনলিমিটেড বরকত এবং সওয়াব আছে। আর সূরা জুম্মায় আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা বেচাকেনা ত্যাগ করো, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে চলো। যদি তোমরা বুঝো তাহলে ইহাই তোমাদের জন্য উত্তম। সত্যি আমরা অনেক ক্ষেত্রে আসলে আমরা কি বুঝতে পারি না, নাকি বুঝতে চাই না, এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দেয়। কার কী ধরনের ব্যাখ্যা,
অবশ্যই বলতেই পারেন আমার সাথে। আর উপরোক্ত আয়াতে জিকির অর্থ জুমার খুতবা এবং নামাজকে বোঝানো হয়েছে। দৌড়ে চলার অর্থ সময়কে মূল্যায়ন করা, নট নিজে হুড়াহুড়ি করে সেই অলিম্পিক গেমসের মতন সেরা দৌড়বিদই হওয়া লাগবে। একটা তীব্র মানসিক আকাঙ্ক্ষা যে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে পার্টিসিপেট করতে যাচ্ছি, মনের একটা আনন্দ, মনের একটা চাহিদা, একটা আবেগঘন চাহিদা। জুমার দিনকে বলা হয় গরিবের ঈদ। এই দিন বাসায় ভালো ভালো রান্না, ভালো পোশাক আশাক। এখন আমি বেকার, তারপরেও চেষ্টা করি যে ড্রেসটা আমার নিজের ইনকাম দিয়ে কেনা, মানে তৈরি করা, আমার নিজের হাতের বানানো, ওইটা পরার জন্য। আর আপনারা কারা কারা এরকম জিনিস ফলো করেন আমাকে প্লিজ বলবেন। তবে আমার কিছু শারীরিক সমস্যা আছে, যেমন শ্বাসকষ্ট। আমি খুব ভারী জামা কাপড় পরতেই পারি না। সো এটা অনেক বড় একটা সমস্যা। যাই হোক, তারপরে চেষ্টা করি, কারণ নিজ হাতে উপার্জিত অর্থের চেয়ে দামি আর কিছুই না। আমি যে পোশাকটা পরি সেটা হয়তো দামে কম, কিন্তু এটা আমার কায়িক শ্রমের কষ্টার্জিত অর্থ। তাই আল্লাহ তাআলা আমার কষ্টকে মানে নক করবে। তিনি হয়তো রিয়েলাইজ করবে যে না, আমি তার ওপর সন্তুষ্ট। কারা কারা একমত আমাকে বলতেই পারেন। কেমন? আর কারা কারা আমার মতো এই সমস্ত করেন সেটাও বলতে পারেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।